थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। रहमान रहीम अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, বিশেষ বিশেষ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে খুব ছোট্ট করে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এত অধঃপতন চলে এসছে যেটা কখনো কল্পনা করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটা, একাধিক, একটা নয় দুটো নয়, বহু বহু অফার দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নানাভাবেই কি করলে এরা অল্প সময়ে বেশি কাজ করতে পারবে, বেশি সওয়াব অর্জন করতে পারবে, আর তাদের দুনিয়া এবং আখিরাতের পূর্ণাঙ্গ জিন্দেগি, পূর্ণাঙ্গ জীবিকা নির্বাহ করে আল্লাহ রসুলের সন্তুষ্ট করতে পারবে। অন্য কোনো নবী উম্মতের জন্য এমন ব্যবস্থা ছিল না। কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাডলা নবী, লাডলা উম্মতের সেই ব্যবস্থা আল্লাহ রসুল করে দিয়েছেন। কিন্তু আমাদের এই উপমহাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বেশ এখন ব্যাপক সাড়া হয়ে গেছে, তবে অতটা সর্বনাশ হয়নি। এক একটা আমাল, ইবাদত, এক একটা দিনের ব্যাপারে নানা মতভেদ, নানা ধরনের ইখতিলাফ, মতবিরোধ। বিশেষ করে ভিডিওর কলেবর লম্বা হয়ে যাতে না যায় তাই বলছি, বিশেষ করে শবে বরাত, এই শবে বরাতের ব্যাপারে এত সর্বনাশা অবস্থা। একদল এমন হয়েছে, এত নিচে নেমে গেছে, এত নেমে গেছে, একে একবারে ভ্যানিশ করে দিয়েছে। শবে বরাত বলে কোনো বস্তুই নাই, শবে বরাত বলে কোনো বস্তুই নাই, কোনো ইবাদত নেই, কোনো আমল নেই, কোনো কিছু নাই। আর একদল অতিরঞ্জিত, খুব বাড়াবাড়ি, তারা বলে বাবা শবে বরাত মানে সব কিছু। কিন্তু জেনে রাখা দরকার, চিরজীবন আহলে হক, সঠিক পথে দিশারি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। যখন তাদের তুলে নেবেন তখন কিয়ামত শুরু হয়ে যাবে। সেটা ওলামায়ে হক, যাদেরকে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের উত্তরসূরি, সেই ওলামায়ে হক আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তুলে নেবেন তখন মূর্খতার, অজ্ঞতার ব্যাপকতা বিস্তার ছড়িয়ে যাবে, আর তারা পথভ্রষ্ট হবে আর মানুষকে পথভ্রষ্ট করবে। এটা পরিষ্কার হাদিস পাকের কথা। তাই ওলামায়ে দেওবন্দ এখন, ওলামায়ে হক এখন বেঁচে আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই দুই দলের সমস্যার সমাধান করেনওয়ালা না ভাই, যারা বলছে একে পুরো ভ্যানিশ, এটা মোটেই ঠিক নয়। আর যে ভাইগুলো এত বাড়াবাড়ি, তাদেরও ঠিক নয়। তাহলে ঠিকটা কি? ঠিকটা শুনি। এই শবে বরাত, জি হ্যাঁ, কোরআন পাকে এসছে, জি না, কোরআন পাকে শবে বরাত মোটেই নেই। হাদিস পাকে এসছে, কোনো হাদিস পাকে নেই শবে বরাত। এগুলো তো আমরা তো সেই আরবি
বা শরীয়তের পরিভাষার থেকে আমাদের পরিভাষায় নামকরণ করেছি আমরা। এই বহু আছে, প্রমাণ আছে যে কোরআন শরীফ কেবলমাত্র শুধু আরবি হয়ে গেছে তা তো নয়। কোরআন শরীফের মধ্যে রোজা কোনো জায়গায় আল্লাহ তাবারক তাআলা বয়ান করেননি রোজা শব্দটা। হাদিস পাকেও রোজা শব্দ নেই, কিন্তু আমরা রোজা ব্যবহার করি। সিয়াম, সওমুন, সওম মানে রোজা, তার বহু বচন হলো সিয়াম। তো সওম কোরআন হাদিসে উল্লেখ আছে, কিন্তু আমাদের ভাষায় নেই, আমরা তাকে রোজা নিই। নামাজ, না কোরআন না হাদিস না অন্য কোনো ভাষায় যেটা নামাজ, ফার্সিতে নামাজ নিয়েছি, নামাজ। তো এগুলো কেন হবে না? তাহলে নামাজ বলা চলবে না? নামাজ আদায় করছি না? এই সমস্ত তর্ক বিতর্ক অনেক পুরাণ হয়ে গেছে। তাই বলি, হাদিস পাকে এসছে এইটাই, কোরআন শরীফ এসে লাইলাতুল মোবারাকা, বরকতপূর্ণ রজনী। আর হাদিস পাকে এসছে এই সম্পর্কে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান আরবি মাস, তার মধ্যরাত রজনী, অর্থাৎ 15 তারিখ। তা আমি সেদিকে মোটেই যাচ্ছি না। কোরআন হাদিসে আছে, অবশ্যই আছে। আর এর আমারও ফজিলত বলে থাকে এক ভদ্রলোক, তিনি বলেন সবথেকে প্রিয় আল্লাহ রসুল আর সবথেকে বড় আমেল তিনি, সবথেকে বড় মুখলেস তিনি, সর্বশ্রেষ্ঠ, কিন্তু তিনিও একদিন আমল করেননি আর তিনি একদিন করেননি। আল্লাহু আকবার, তিনি করেননি, এটা কথা পাওয়া যাচ্ছে এই মাসে। অর্থাৎ এই শবে বরাত যেটা আমরা বলে অভিহিত করছি, এটা আমরা তার সঙ্গে অনেক কিছু বানিয়ে নিয়ে নিজেদের মন গড়া। কে বলেছে? কই আহলে হক কোনোদিন বলেনি তোমরা সেদিন এই সমস্ত কাজগুলো করো, কবর পুজো করো, কবরে গিয়ে বাতি জ্বালাও, মসজিদ ভরে যাও, গিয়ে মসজিদ গিয়েই হুড়লাহুড়ি করে আর চিৎকার করে, আর যেমন পিকনিক করা হচ্ছে সেই ধরনের জমায়েত হয়ে সমবেত হয়ে ইবাদত করো, আমল করো, সন্ধ্যার পরে গা ধুয়ে এসো, এই সমস্ত আজে বাজে, এই বিরিয়ানি করে খাও, ক্ষীর খাওয়াও, তুমুক কত রকমের হাবি যাবি। কিন্তু আমাদের ব্যাপার ইবাদত আমাদের করতে বলেছেন আল্লাহ তাআলা। সালাত অর্থাৎ নামাজ কায়েম করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এবার শাহাদাত কালেমা অর্থাৎ ঈমান আনা। এখন কথা হলো, এই 4টে বাহ্যিক ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে রোজাটা কিন্তু অন্যতম একটা ইবাদত। প্রত্যেক ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরোক্ষভাবে তার প্রতিদান দেবেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে প্রতিদান দেবেন। আর সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিস পাকে এসছে আওকামা ক্বালা আলাইহিস সালাম, রোজা কেবলমাত্র বান্দা আমারই সন্তুষ্টির জন্য রাখে, অন্য প্রার্থী কার লোক দেখানো নয়, কোনো ব্যাপার নয়। অন্যান্য আমলগুলো লোক দেখানো হয়ে থাকতে পারে, নাম নেওয়ার ক্ষেত্র হতে পারে, কিন্তু রোজাটা একমাত্র নিরলসভাবে মুখলেসানা ইবাদত, খালেস ইবাদত আল্লাহর জন্য। আর আল্লাহ পাক তাবারক তাআলা স্বয়ং নিজে প্রতিদান দেবেন তার। এই জন্য রোজার ব্যাপার বিরাট। এই শাবান মাসের সম্পর্কে আম্মাজান আয়েশার থেকে রেওয়ায়ত আছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে রেওয়ায়ত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটা যেন গোটা শাবান মাসটা রোজা রাখছেন, রোজা রেখে যাচ্ছেন, আর ইফতার করার অর্থাৎ রোজা ভাঙার কোনো ব্যাপার নেই। পরস্পর 2 মাস, হ্যাঁ পরস্পর 2 মাস, শাবানও বটে আবার রমাজানও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন বলছি পরে। এই হাদিস পাকটা আম্মাজান যে বয়ান করেছেন বুখারী শরীফের মধ্যে 1969 নম্বর হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়ান করছেন যে 2-1 দিন বাদ দিতেন,
বাকি পুরো শাবান মাসটা রোজা রাখতেন। এটা মুসলিম শরীফের হাদিস 2611 নম্বর। হয়তো উসামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা জানো যে শাবান মাসে এত বেশি বেশি রোজা কেন? শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গোটা মাসটা কেন রোজা রাখছেন? তার উত্তর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উসামা, তুমি জানো কি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আল্লাহর কাছে বান্দার আমালের রিপোর্ট পেশ করা হয়, একটা বৃহস্পতিবার একটা সোমবার, প্রত্যেক সপ্তাহে। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে, ভালো মন্দ সব রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। এই জন্য আমি রোজা রাখি যে যাতে করে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন কোন অবস্থায় হোক যেন রোজা রাখার অবস্থায় পেশ করা হোক। এবার রইল তাহলে রোজা রাখা, তাহলে গোটা শাবান মাসটা রোজা রাখা, জি সম্ভব। তারপরে 1 মাস রোজা। অন্য হাদিস দ্বারা আল্লাহ রসুল বলছেন, না না না, আমি যত ক্ষমতা রাখি ইবাদত আমল করার বিষয়ে তোমরা তা ক্ষমতা রাখো না। না, তোমরা যতটা সম্ভব ততটা করবে। তাই আমাদের যতটা সম্ভব ততটা করা হবে। সারা মাসটা রাখতে আমাদের সামর্থ্য সম্ভব যদি হয় রাখা হোক না, কোনো অসুবিধা নাই। আর তো ভালো, শুধু ভালো নয় খুব ভালো। কিন্তু যতটা কম, আমরা অত্যন্ত কমজোর আর পারি না। ফের এই পিরিয়ডের মানুষ আমরা, এবারে যত কমের থেকে কম যেটুকুর মধ্যে বেশি পাওয়া যায় সেইটাই ধরি না। আইয়ামে বীজ অর্থাৎ এই যেটা উজ্জ্বলতা রাত, মাসের 13, 14, 15 তারিখ, 13 তারিখের চাঁদ থেকে এবার 14 তারিখে পূর্ণিমা শুরু হবে। পূর্ণিমার আগে, পূর্ণিমার দিন, পূর্ণিমার পর দিন, মানে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত উজ্জ্বল হয়ে থাকে। তো এই জন্য একে বলা হয় আইয়ামি বীজ। তা আইয়ামি বীজে রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 13, 14। আবার সপ্তাহের মধ্যে আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, সোমবার দিন রোজা রাখতেন। ওই কারণেই বললাম যে আমার রিপোর্টটা যখন পেশ হবে আল্লাহর দরবারে তখন সে অবস্থা কে আছে, আমি রোজাদার আছি, আমার মুখটা উজ্জ্বল হবে। তাই সবথেকে বড় একটা আমল খুঁজে পেলাম আমরা এই আইয়ামে বীজের এর মধ্যে চলে আসছে, আর তার সাথে সাথেই বৃহস্পতিবার। এবছরকার সবে লাইলাতুল বরাত, অর্থাৎ আমরা নিয়েছি লাইলাতুল বরাত, ভাগ্য রজনী বা পূর্ণময় রজনী বা মুক্তি রজনী, যেটা ফার্সিতে শব্দের নাম। তো এই যে লাইলাতুন নিসফ মিন শাবান, সেটা পড়ে যাচ্ছে বৃহস্পতিবার দিনগত রাত ইবাদত আমাল, আর শুক্রবার দিন রোজা। এখন এই বৃহস্পতিবার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আমাল পেশ করার জন্য। এই জন্য আমরা তার সঙ্গে বৃহস্পতিবার দিন রোজা রেখে দিই যারা একটু পারবো। তাহলে বৃহস্পতিবার দিন রোজা রাখা হলো, অর্থাৎ আগামী পরশু দিন বৃহস্পতিবার। তারিখ হিসাবে হয়ে যাচ্ছে ইংরেজি মানে 14 তারিখ, জি। আর শুক্রবার, তো শুক্রবার দিন রোজা রেখে নিলাম। এইবার বৃহস্পতিবার দিবাগত রাত মানে শুক্রবার রাত, মুসলমানদের মগরিবে পরে বেলা ডোববার পরে রাতটা হলো আগামী দিনের জন্য, তার মানে শুক্রবার। শুক্রবারের ইবাদত আমাদের সম্পর্কে আমরা সবাই জ্ঞাত। এবছর আল্লাহ পাক আমাদের ভাগ্য সুপ্রসন্ন করে দিয়েছেন। জি হ্যাঁ, এই জন্য আমি বলে থাকি বড় বেশি বেশি রোজা রাখার মধ্যে তাহলে 3টে রাখা যাক। তাহলে আবার যোগ করিলি শনিবারটা, যদি যারা পারবো।
আর যদি এদিকে ওই বুধবার কাল থেকে যদি মানে বুধবার আজ কাল বৃহস্পতিবার, তা আজকে যারা রোজা রাখতে পেরেছি বা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা না রাখেননি তা কোনো অসুবিধা নাই, তারা বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, শনিবার দিন রাখুন, তার অন্তত মাসে 3টে রোজা রাখার মতো হয়ে গেল। আর সাথে সাথে এদিকে আজ বৃহস্পতিবার পেয়ে যাচ্ছি, এদিকে আবার এই একটা হাদিস পাক পরিষ্কার শুনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক তাআলা রাতের শেষ ভাগে, রাতটাকে যদি 3টে ভাগ করা হয়, তৃতীয় ভাগে অর্থাৎ যখন আমরা সেহরি খাই, সেই সময় আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক রাতে সারা বছরের আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহ তো আসমানে নেমে আসেন, এসে এই বান্দাকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেবো। কে আছো আমার কাছে তার রুজি প্রার্থী, আমি তার রুজির ব্যবস্থা করে দেবো। কে আছো আমার কাছে এই চাও, কে আমি তার চাহিদা পুরো করে দেবো। সব এইভাবে ঘোষণা করতে থাকেন। কিন্তু একটা হাদিস পাকে পরিষ্কার এসছে, আল্লাহ তাবারক তাআলা এই লাইলাতুন নিসফ মিন শাবানের আল্লাহ পাক প্রত্যেক রাতের মতো অবতরণ করেন, কিন্তু বেলা ডোবার পর থেকে সারা রাতটা, আর বছরের সারা রাতের তৃতীয় অংশে অবতরণ করেন। এখন আমরা এবারে রাতের ইবাদত, রাতে প্রথমবারে যখন এশার নামাজ পড়ে নিচ্ছি, খুব ভালো, নামাজ পড়া না পড়ে আমরা শুয়ে পড়ি, বেশ 3-4 ঘন্টা 5 ঘন্টা আরাম করার পরে উঠি, রাত্রে উঠেই অন্তত সারা বছর করতে পারছি না, এই তো মামুলি করতে কী ক্ষতি হয়েছে, ওইটা আশা রেখে যে আল্লাহ তাবারক তাআলা অবতরণ করেছেন আর আমার দোয়াকে কবুল করবেন, আমার চাহিদাকে পুরো করবেন। তাহলে রাতের ইবাদতের ব্যাপারটা হলো, নয় যে সন্ধ্যা থেকে গিয়ে মসজিদে বসে থাকি, সারা রাত হই হুল্লা করি, এখন মোটেই নয়। ওই তো যে ভাইরা খুব বাড়াবাড়ি, তাদের থেকে নিচে নামিয়ে না হলো, আর যে ভাইটা বলছে কিছুই নয় মানে একে অস্বীকার করাটাই মানেই হলো গোমরাহি, এ অস্বীকার করাটাই মানে হলো আমাদের সর্বনাশা ডেকে আনা। অবশ্যই আছে, কেন নেই, হাদিস দিয়ে প্রমাণ, পরিষ্কার কথা। অন্তত কিছু সারা বছর করতে পারছি না, সারা সপ্তাহ পার হয়ে যাচ্ছে করতে পারছি না, তো এই উসিলা করে যদি করি, আমলটা কি এমন বেশি কিছু না, শুধু ইস্তেগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ছোট্ট একটা আমলের কথা বলি, অন্তত সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার পড়ে নেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি হাদিস পাকে পরিষ্কার এসছে, যদি কেউ 100 বার পড়ে নেয়, তাহলে বুখারী শরীফের হাদিস, তাহলে তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও তার গুনার পরিমাণটা সমুদ্রের ফেনা সমতুল্য। সমুদ্রের ফেনা গুণে শেষ করা যাবে না, তার সমপরিমাণ যদি তার গুনাহ হয়, তবু তার সমস্ত পাপরাশিকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আমরা কিছু না করতে পারি, অন্তত নয় যে সারা রাত জাগরণ করা, না, সারা রাত জাগরণ করার কোনো ফাংশন নেই। একটা হাদিস পাক আমার জানা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন 4টে রাত আল্লাহ তাবারক তাআলা এমন রেখেছেন সারা বছরের মধ্যে, নেকির দরজাকে আল্লাহ পাক খুলে দেয়, পুরো দরজাকে খুলে দেন, এসো তোমরা নেকি উপার্জন করো, নেকি অর্জন করো, নেকি অর্জন করো, নেকি অর্জন করো। বছরে 2টো ঈদ হয়, 2টো ঈদের রাত, বকরা ঈদের রাত আর ঈদ উল ফিতরের রাত, আরাফার রাত। হাই সাহেবরা যখন আরাফা যাচ্ছে, সেই আরাফার ময়দানের কথা বলছি না, আরাফার রাত, জি হ্যাঁ আরাফার রাত আমরা ইন্ডিয়া থেকেও পাবো, বাংলাদেশ থেকে পাবো, পাকিস্তান থেকে পাবো, পৃথিবীর সমস্ত মানুষের রাতটা পাবে, আরাফার রাত। যেদিন আরাফা হবে তার আগের রাত, অর্থাৎ কোরবানি করার আগের রাত, আরাফার রাত। আর এই শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান, এর যে রাতটার কথা,
হাদিস পাকে পরিষ্কার 4টে রাতের কথা। আমাদের আয়েশার থেকে গুনিয়াতুত তালিবিনে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 362 নম্বর হাদিস। এ কারণে নেই এ কথাটা বলাটাই চরম ভুল। আর এত কিছু হচ্ছে, এ তো আমরা তো করে নিচ্ছি, এ চরম বড় বেদাত। এগুলো সব যদি দিন মনে করে করা হলে তো পুরো বেদাত, মোটেই নয়। আমরা মাঝামাঝি থেকে ইবাদত আমল করি, কী করে আমরা গোনাকে মাফ করব, কী করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করব, অন্তত এতটুকু আমল করি। সন্ধ্যা রাত্রে এশার নামাজ যেমন আমরা পড়ি, নামাজ পড়ার পরে আমরা শুয়ে যাই, আরাম করিনি, নেওয়ার পরে শেষ রাতে ওটা হবে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা হোক বা ঘুম থেকে ওঠার ব্যবস্থা করে নিয়ে ঠিক উঠে আরাম করে অন্য কোনো ইবাদত নেই, 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়া। তা নামাজ পড়া কি সব থেকে বেশি আমি পরামর্শ দিই, ওমরি কাজাগুলো আদায় করে নেন। যাদের নামাজ অধিকাংশ কাজা হয়ে আছে, ওমরি কাজা আদায় করে নেন। আর এ রাতের জন্য অন্তত একটা রাত তাহাজ্জুদ পড়ে নেন, 2 রাকাত করে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন। অন্য কোনো ইবাদত আমলের পার্সোনাল আর কিছু নেই। 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন, আর যতটা পারেন ওমরি কাজা আদায় করে নেন। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তারা একটু তেলাওয়াত করুন, আর বেশি বেশি করে ইস্তেগফার করুন। আর সুবহানাল্লাহ বিহামদি 100 বার পড়ে নেন। আর তারপরে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের সব জগতের অবস্থা যা, সমস্ত মুসলমানের জন্য দোয়া করুন। ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আরাম থাকুন, রোজা রাখুন দিনে বেলা। এবার যা একটু বেশি পারেন তারা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন রোজা রেখে নেন। আর যারা অতটা পারবেন না তারা অন্তত এই শুক্রবার দিনটা রোজা রেখে নেন। জি, কাল বৃহস্পতিবার, পরশু দিন শুক্রবার, আর তারপরের দিন শনিবার। যদি পারেন তো 3টে রাখুন, আর যদি না পারেন না। তো দুটো জিনিস হলো এই ইবাদতের মধ্যে সবথেকে বেস্ট ইবাদত সম, রোজা। আল্লাহ নিজে হাতে প্রতিদান দেন, তো অন্তত রোজা রাখি। আর ইবাদত আমলের মধ্যে সব থেকে বেশি ইবাদত আমল হল নামাজ। তা সে নামাজের সাথে সাথে তেলাওয়াত, আর তারপরে ইস্তেগফার, আর সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম। আল্লাহ তাবারক তাআলা আমাদের দ্বারা এই আমলগুলো করে নিয়ে তার সন্তুষ্টি করবার তৌফিক দান করুক।